পরশুদিনকে মানে চতুর্দশীর দিনকে, যেটা সবাই বলে ভূত চতুর্দশী নাকি, সেদিন আমাদের বাড়িতে আবার 14 পুরুষের নামে 14টা প্রদীপ জ্বালানো হয়। তোমাদের বাড়িতে তোমরা কি কি করো, আর ভূত চতুর্দশী আদৌ পালন করো কিনা আমাকে কমেন্টে লিখে জানিও। ওই প্রদীপ নাকি আবার বাইরেই জ্বালাতে হয়, সেই প্রদীপগুলো আবার ঘরে ঢোকানো যায় না। যাই হোক, এখানে মা আর মামুনি সন্ধ্যা দিচ্ছিল, আর এদিকে আমি প্রত্যেকটা রুমের লাইটস টাইটস অন করে চলে এসেছি রেডি হতে। সেদিন পরেছিলাম সালোয়ার স্যুট, আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর আমার মনটা এবার জানো তো ভীষণই খারাপ, কারণ আমি না 14 প্রদীপ জ্বালাতে পেরেছি, না আমি কালী পুজোতে উপাস করতে পেরেছি, বিকজ আই এম অন মাই পিরিয়ডস। দেখো দিন পাল্টাচ্ছে, অনেক কিছুই আমাদের চোখের সামনে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট আই এম প্রাউড অফ। বাট আমাদের জন্য রিয়েল প্রাউড মোমেন্ট জেন্ডার ইকুয়ালিটি তখন আসবে যখন মেয়েরা পিরিয়ডস এর সময়ও ঠাকুরের মন্দিরে ঢুকতে পারবে, পুষ্পাঞ্জলি দিতে পারবে, উপোস করতে পারবে, সব পারবে। মেয়েরা তখন রিয়েল সেন্সে ফ্রি থাকবে। অ্যান্ড লুকিং অ্যাট দ্য কারেন্ট সিনারিও, যেভাবে এখন মেল ফ্যামিনিস্টরাও কাজ করছে না, আই এম শিওর যে আজ থেকে 10 বছর পরে আমাদের এগুলো কমপ্লেন্টস আর থাকবে না। সেদিন সবাই বাতি জ্বালানোর পর আমি বললাম চলো আজকে ব্যালকনিতে বসে চা খাই, কারণ ব্যালকনিটা অসম্ভব সুন্দর লাগছিল। আমাদের ব্যালকনিটা যে আর একটু বড় হতো আরো কমফোর্টেবলি বসতে পারতাম সবাই। যাই হোক, সেদিনের দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল। দেবশ্রী তারপর আরো প্রদীপ জ্বালাতে ছাদে গেল, আর দিওয়ালির দিন মানে কালকে আমি রঙ্গোলি এঁকেছি আর লক্ষ্মী গণেশকে বসিয়েছি, ঘরটা আরো সুন্দর করে ডেকোরেট করেছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখতে ভালো লাগলে। রাতের বেলা খাওয়া দাওয়া, গানের আসর সব হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।